পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের এই সমাজে এত বিভেদ সৃষ্টি হয়েছে, বিভেদ করতে করতে মসজিদ পর্যন্ত ভাগ করেছে, ঠিক কিনা? কেন করেছে? কথায় হাত বাঁধবো, কথায় ছাড়বো, কিভাবে পড়বো, আমি নাচতে না জোরে, অমুকের অমুক সমস্যা, এই নিয়ে আমাদের আলেমদের মধ্যে চলছে দ্বন্দ্ব, ঠিক কিনা? ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? বলেন না রংপুরবাসী, ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে আমাদের? ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা নিয়ে কোনো সন্দিহান যুক্তিতর্ক আছে নাকি বলেন? এই বিষয়ে আমাদের কোনো যুক্তিতর্ক নাই। কিন্তু যে বিষয়গুলো নিয়ে যুক্তিতর্ক করছি, এটা করতে গিয়ে আলেমরা নিজেদের কর্তৃত্ব হারাচ্ছে আর মাজলুমদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এই সমাজের বেআলেম যারা এই সমাজের মধ্যে নেতৃত্ব দিতে চায় আলেমদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ফরজ নিয়ে আমাদের কোনো মারামারি নেই, আছে নাকি? ফরজ নিয়ে তোমার মারি নেই, নফলে সফল টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা? এই টুপি আসতে, এই টুপি হুজুরদের, এটা হচ্ছে আলিয়ার টুপি, এটা কওমির টুপি, এই টুপি দেখলে সালাম দিবা, এটা দেখলে দিবা না, আছে না নাই? আমাদের হুজুর ভাইরা সালাম দেওয়ার ভয়ে, আমাদের হুজুর ভাইরা, আমি আজকে দিনাজপুর থেকে আপনাদের কাছে এসেছি, একটু কথা বলবো, আপনারা কি রাগ করবেন? রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ? প্রধান বক্তা, আপনাদের যদি মনে হয় যে হুজুর এই আলোচনা চলবে না, আপনি আর আলোচনা করবেন না, আমি ছেড়ে দেব, প্রধান বক্তা চলে আসবে। আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছে অলরেডি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সব জায়গায় একতাবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়েন, এখানে কি লেখা থাকে যে এটা আহলে হাদিস ভাইদের জামাত কাতার, এটা হানাফি ভাইদের কাতার, কিংবা এটা জামাতের কাতার, এটা ইসলামী আন্দোলনের কাতার, এটা কি লেখা থাকে? এই মসজিদে আছে নাকি? সব মুসল্লি ভাইরা, কে গরিব কে ধনী, কে কোন দলে করুক, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে সালাত আদায় করছে, ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে যেই না বের হয়েছি, আমরা আল্লাহর সে কথা ভুলে গিয়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে, ঘুণে ধরা সমাজকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শালবন ও মিস্ত্রিপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে 26তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। মারহাবা বলেন। কততম মাহফিল বললাম? 26তম। তার মানে 26 বছর যাবত এই এলাকায় চাঁদাবাজি নাই, এই এলাকায় কোনো বেনামাজি নাই, কারণ 26 বছর ধরে আপনার আমার এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। আছে নাকি বেনামাজি? তবু আছে। আমার প্রিয় ভাইরা, 26 কেন, 26,000 বছর ধরে এমন সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হবে, তবু 100% নামাজি বৃদ্ধি করা যাবে না। যেমন কোরআনের দাওয়াত প্রয়োজন, এই কোরআনের দাওয়াতে যেমন আমরা নামাজের কথা বলি, ইসলামের কথা বলি, এই কথা যেমন আমরা আপনাদেরকে শোনাই, অনেকে কান দিয়ে শুনেও কান দিয়ে বের করে দেয়। রাষ্ট্রে যদি কায়েম হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, যদি না পড়ে 3 মাসের জেল, মাঘ মাসের কনকনা শীত হলেও এই মসজিদে জায়গা হবে না। কথা বল ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য ওয়াজ লাগবে, ওয়াজের পাশাপাশি কিছু কষণ, কিছু মাইরেরও, কিছু পিটানিরও প্রয়োজন আছে না নেই? সমাজটা সুন্দর হয়ে যাবে, চোর থাকবে না। একদিন আপনারা যেমন আজীবন হুজুররা চুরির ওয়াজ করে, তবু এই শালবন মিস্ত্রি পাড়ায় চুরি হয় কি হয় না? 26 বছর ওয়াজ হয়, তবু চুরি বন্ধ হয় নাই, ঠিক না? আমার প্রিয় ভাইরা, তার মানে 26 বছর এই ওয়াজ করে যদি বন্ধ না হয়, কিছু মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু তার মানে এটা নয়। আমরা যদি একদিন রাষ্ট্রে ঘোষণা হতো যে বাংলাদেশের রাষ্ট্রে একজন চুরি করা ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছে, এই দৃশ্য দেখলে দ্বিতীয়বার চুরি করতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, 26তম মাহফিলের এই অবস্থা, এই হালত দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ কি, আজকে
আজকে আসতে সময় দেখছি যে মনে হয় এই এলাকার মানুষ কোনোদিন দোকানপাট কোনোদিন কোনো কিছু দেখে নাই। দেখলে এরকম করে হুমড়ি খেয়ে দোকানের মধ্যে ভিড় জমাতো না এই কোরআনের মতো জান্নাতের বাগান দেখে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় দোকানদার ভাইরা, দরকার হয় আজকের এই রাতের জন্য আপনার দোকান বন্ধ রাখুন। আপনি আপনার দোকান বন্ধ রাখার কারণে একজন যদি এখানে এসে হেদায়েত পেয়ে যায়, আপনার এই জন্য যদি হেদায়েত পেয়ে যায়, এটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করছি, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যাদের কোরআন শুনতে ভালো লাগে, যাদের মনে হয় আমাদের জান্নাতে যাওয়া লাগবে, তারা সকলে আমার আওয়াজ শোনার সাথে সাথে দোকানে আর ভিড় না জমিয়ে মাঠের মধ্যে অবস্থান করবেন। আমি আশা করছি আপনারা অনেক ভদ্র মানুষ, নম্র মানুষ, আপনারা কোরআন প্রেমী, এখনই প্রমাণ হয়ে যাবে। দোকানগুলি আপনারা আস্তে করে ছেড়ে দিয়ে প্রিয় যুবক ভাইরা সামিয়ানার নিচে এসে বসে যান। প্রধান আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এমদাদুল হক, প্রামাণিক পরিচালক, দি মৌভাষী ইসলামিক ঔষধালয় রংপুর, শুনলাম তিনি আসতে পারেননি অসুস্থতার জন্য। আসছে আচ্ছা, সভাপতি সাহেব এসেছেন অসুস্থ। আচ্ছা, আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। তিনার যে অসুস্থতা রয়েছে, আল্লাহ তাআলা তার অসুস্থতা দূর করে দিয়ে সুস্থতার বড় নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই মাহফিলের দ্বিতীয় দিবসের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ যারা আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা MA সিরাজুল ইসলাম সিরাজি, আপনাদের এলাকার খতিব সাহেব, ইমাম সাহেব, ঠিক কিনা? ঠিক কিনা? ইমাম সাহেবের কথা শুনে এত ঠিক আসতে কেন? ইমাম সাহেবকে ভালোবাসেন তো? বলেন না কেন? ভালোবাসেন তো? সম্মান করেন তো? নাকি চায়ের দোকানে বসে বলেন ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেবের অমুক সমস্যা, ইমাম সাহেবের তমুক সমস্যা, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব 1 মিনিট লেটে আজান দিলে ওই মুয়াজ্জিন সাহেবের আর চাকরি থাকে না, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব চিন্তা করে খাটাস, নামাজও আসে না, আবার টাইম দেখে। আমি বলি, মাঝে মধ্যেই বলে থাকি, যারা ইমাম মুয়াজ্জিনের পিছনে লাগে এরা বউয়ের সাথে বাড়িতে পারে না, এইজন্য ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সম্মানী নয়? অবশ্যই সম্মানী। ইমামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন যিনি মসজিদের ইমাম হবেন তিনি সমাজের নেতৃত্ব দিবেন, মারহাবা বলেন। যিনি মসজিদের ইমাম হবেন তিনি সমাজের নেতৃত্ব দেবেন। আজকে মসজিদের ইমামরা সমাজের নেতৃত্ব তো দেওয়ার দূরে কথা, মসজিদের নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ঠান্ডা লেগেছে, এজন্য গলাটা কেমন যেন লেগে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, যতক্ষণ কথা বলছে আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আপনাদের সিরাজুল ইসলাম সিরাজি ভাই আমাকে দাওয়াত করেছেন, আমাদের প্রিয় একজন রাহবার, দ্বীনের ইসলামের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন। এই কোরআনের বুলবুলিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি হযরত মাওলানা ইয়াহিয়া তাকি, তিনি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা প্রধান মেহমানকেও নেক হায়াত দারাজ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা লম্বা নয়, সর্বশেষ দোকানপাটে যারা ভিড় জমাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করছি, এটা জান্নাতের বাগান। বলেন তো এটা কিসের বাগান? জোরে বলেন না, এটা কিসের বাগান? রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আল্লাহ বলছেন যখন কোরআন থেকে কথা বলা হয়, ও আমার রংপুরের প্রিয় ভাইরা, এখানে মমতাজের গান শুনবার জন্য আয়োজন করা হয় নাই। এখানে বলা হয়েছে যেখানে কোরআন থেকে কথা বলা হয়,
অথচ দুঃখের সাথে বলতে হয়, এই জায়গায় যদি আজকে মমতাজ আসতো, এই মমতাজ আসলে টিকিট যদি দেয়া হতো, আমি মনে করি টিকিট বিক্রি হয়ে শেষ হয়ে যেত। ছাদের উপর থেকে পর্যন্ত এই মমতাজের অশালীন গান শোনার জন্য এই সমাজের মানুষ ভিড় জমাতো। ও কপাল পোড়া মুসলমান, কোরআনের সম্মান কেন বোঝেন না? এই কোরআনের সম্মান কবে বুঝবেন? এই কোরআন তো সেই কিতাব, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন আর বলেছেন এই কিতাব পড়ে শেষ করে দিবা, এই কিতাবে সামান্য কোনো ভুল তোমরা খুঁজে পাবে না। রব্বুল আলামিন বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন এটা এমন একটি কিতাব লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। এই কিতাব তো জীবন্ত কিতাব, এই কিতাব মৃত ব্যক্তির জন্য না। এই সমাজের অনেক মানুষ আছে মনে করে মানুষ মরলে এই কিতাব পড়বে, মানুষের 40 দিন হলে 3 দিন পরে কোরআন খতম হবে। বুঝে থাকলে উত্তর দেন, এই কোরআনটা কি জীবন্ত না মৃত কোরআন? কিংবদন্তি কোরআন এই হলো জীবন্ত কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর আদর্শ বর্ণনা করতে গিয়ে হযরতে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা বলছেন, আমাদের রাসূলের চরিত্র হলো এত সুন্দর, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখলে যেন মনে হয় জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মানে এই কোরআন হলো জীবন্ত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য না। এই কোরআন 40 দিনে পড়বেন, এই কোরআন মানুষ মরে গেছে তারপর পড়বেন এজন্য আসে নাই। এই কোরআন এসেছে বাস্তব সমাজে, এই কোরআন এসেছে জীবন্ত মানুষের জন্য। বুঝে থাকলে উত্তর দেন, এই সমাজে জিনা হলে এই জিনার আয়াত কি জীবন্ত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? বলেন না, জীবন্ত না মৃত মানুষের জন্য? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই কোরআন থেকে কথা হচ্ছে ওয়াইদা কুনিয়াল কোরআন, যখন কোরআন থেকে কথা বলা হয় তখন রাস্তাঘাটে আলোপাতারি ঘোরাফেরা না করি, চায়ের দোকানে আড্ডা না দিই। আজকের এই মাহফিলের দিন বেহাই আসবে, বেহানি আসবে, বন্ধু বান্ধব এসেছে, এই জায়গা চিন্তা না করে আপনি যদি গল্প গুজবে সময় না দিয়ে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে দিতে পারেন, আর যদি শালবন মিস্ত্রি পাড়া এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এসে বসতে পারেন, আর যদি কানগুলো যদি খাড়া করে দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তবে তাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করা হয়। তার মানে যাদের রহমত দরকার আছে, বরকতের দরকার আছে, তারা চলে আসবেন। আর যাদের মনে হয়েছে রহমতের দরকার নাই, বরকতের দরকার নাই, শয়তান আমার দিকে লানত করে দিয়েছে, শয়তান আমার মুখের দিকে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে দূরে সরায় রাখতে পেরেছে, তার মানে আপনি শয়তানের কাছে হেরে গিয়েছেন। আপনি মুসলমান হয়ে যদি আল্লাহ তাআলা মুসলমান পরিচয় দিয়ে পাঠালেন, তবুও যদি শয়তানের কাছে হেরে যান, আপনার মতো কপাল পোড়া মুসলমান দুনিয়ার যুগে দ্বিতীয়টা আর না। ঠিক কিনা? বেশভূষা ধরে শুধু মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানিত্বের পরিচয় দিতে হবে। ঠিক কিনা? মুসলমান হতে গেলে মুসলমানের মতো চলতে হবে, ফিরতে হবে, মুনাফিকদের মতো চলা যাবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মুসলমান হয়েছেন, মুসলমানের মতো পরিচয় দেন না। আপনি মুসলমান হয়েছেন কিন্তু পরিচয় আপনার কাফেরের মতো, মুসলমান হয়েছেন আপনার পরিচয় মুনাফিকের মতো। আপনি মুসলমান কিন্তু আপনার চলন বিলন দেখলে একজন কাফের বিধর্মী পর্যন্ত সি বলে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, দেখবেন বেশভূষা ধরে, যেটা মুনাফিকের লক্ষণ।
আমাদের সমাজে এরকম আছে না? আছে না ভাই? এক চাচা তেলের ব্যবসা করে, বলেন তো সরিষার তেলের ব্যবসা। কিসের ব্যবসা? সরিষার তেলের নাম শুনছেন? সরিষার তেলে ভেজাল হয় এটাও জানেন তো, হয় না ভাই? তো এক মুরব্বী চাচা সরিষার তেলের ব্যবসা করে, আবার সরিষার তেলে ভেজালও দেয়, মাথায় আবার একখান টুপিও আছে। মারহাবা, নাউজুবিল্লাহ বল। মাথায় একটা টুপি আছে, আবার নামাজও পড়ে। ভাইস্তার একদিন এসে বলল, চাচা আপনি মাথায় টুপি দিয়েছেন আবার ভেজাল দিচ্ছেন, কি প্রয়োজন? আপনার মাথার টুপিটা খুলে ফেলেন। চাচা এখন আস্তে করে পকেট থেকে টুপি বের করে দিয়ে বলে, ভাইস্তা এইটা হলো নামাজ পড়া টুপি, আর এটা হলো তেল বিক্রি করা টুপি। বুঝেছেন বারে? বুঝতেছেন আপনারা? তার মানে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা ইসলামকে, কোরআনকে বিক্রি করে নাম ভাঙিয়ে খায়, ঠিক কিনা বলে? নির্বাচন টাইম আসলে এক ওয়াক্ত নামাজ 6 বার 7 বার পড়ে, ঠিক কিনা? আহলে হাদিস মসজিদে, আমার প্রিয় আহলে হাদিস ভাইরা আছে না, এই মসজিদগুলোতে আগে আসরের নামাজ হয় না? এরপরে হানাফি মসজিদে হয়। নির্বাচনের টাইম, এখন মাথা থেকে টুপিও খোলে না, ভোট চাওয়া লাগবে, কি উপায়? এখন তো ধর্ম ভীরু সাজা লাগবে, ঠিক কিনা? ধর্ম নিয়ে ব্যবসা করবেন না, সে যেই দলের হোক না কেন, এটা বিএনপি হোক, জামাত হোক, ধুলো মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমরা কাউকে ছাড় দিতে রাজি না, আমরা কাউকে ছাড় দিতে চাই না আমার প্রিয় ভাইরা। এজন্য এক ওয়াক্ত নামাজ 2 বার গিয়ে আর আবার যখন নির্বাচন শেষ, লুঙ্গি আরেক দিক, ও আরেক দিক, ওরে খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? চলবে কিছুক্ষণ, অল্প অগোছালো কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল লুকমান হাকিম আলাইহিস সালামের, যে আল্লাহ তাআলা একটা ধারাবাহিক জীবনে যে সূরাটি দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান, ঠিক কি না? একটু অল্প পরিসরে আপনাদের সাথে কথা বলবো, আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ? সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখানে বাবারা আছেন না? আমরা গেলে, আমি ওয়াজ করতে যেখানেই যাই, বা বেশিরভাগ জায়গায় বলো, হুজুর বাবা মায়ের জন্য ওয়াজ করবেন। অবশ্যই মা বাবার জন্য তো ওয়াজ করা লাগবে, মা বাবারাই আমাদের জান্নাত, মা বাবাই আমাদের জাহান্নাম, ঠিক কিনা? কিন্তু আপনি যদি সন্তানটারে মানুষের মতো মানুষ বানাতে না পারেন, সন্তানটাকে যদি উত্তম শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনি যদি বাবা সাজেন কিন্তু সন্তানকে মানুষ করা লাগবে, এই টেকনোলজি, এই চিন্তা চেতনা এখনো যদি অর্জন করতে না পারেন, এই সন্তান আজীবনে আপনার সম্মান করবে না। এমনও যুবক আছে মা বাবার বুকে লাথি মেরে পর্যন্ত গাঁজা খাওয়ার টাকা চায়, ঠিক কিনা? আমাদের কিছু যুব সমাজের চেহারার দিকে তাকানো যায় না। যুবকের চেহারার দিকে তাকালে মনে হয় 60 কিংবা 70-এর বুড়ো হয়েছে। বলেন তো কত বছরের বুড়ো? চাবালি বসে গেছে, গালগুলো বসে গেছে। আমি যুবক ভাইদেরকে জিজ্ঞেস করলাম, প্রিয় যুবক ভাইরা, তোমার এই চেহারার অবস্থা কেন? যুবক ডেকে বলে, হুজুর আমি তো গাঁজাখোর। আছে না? বলেন না আছে না নেই? আমার প্রিয় ভাইরা, এই সমাজকে পরিবর্তন করতে এই যুব সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। আসলে এজন্য সন্তান, আগামীর যারা প্রজন্ম হবে, এদেরকে মানুষের মতো মানুষ বানাতে হবে, এদেরকে দ্বীনের পথে আকৃষ্ট করতে হবে, ভালো পথে ডাকতে হবে, ভালো পথে আনতে হবে, তবেই ফিডব্যাক আশা করবেন। আপনি সন্তানকে সুশিক্ষা না দিয়ে, শিক্ষা অর্জন না করায়া, সুশিক্ষার মধ্যে না প্রবেশ করিয়ে আপনি যদি মনে করেন আমার সন্তান আমার খুব কথা শুনবে, কচু কথা শুনবে, আপনার সন্তান আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? এজন্য বাবা এবং মা আগে উত্তম মা বাবা হতে হবে। বলেন তো কেমন মা বাবা হতে হবে? আপনার সন্তানের কাছে আপনাকে আইডল হতে হবে, আপনার সন্তানের কাছে আপনাকে আইডল হতে হবে। কারণ জন্মের পরে একজন সন্তানের চোখে তার মা বাবাই সর্বপ্রথম আইডল, ঠিক কিনা? ওই মা বাবা যদি সকালবেলা হাতে একটা সিগারেট নিয়ে, বাবা যদি সকাল 10টার দিক, ফজরের নামাজ তো পড়ে না, 10টায় ঘুম থেকে উঠেছে, হাতে একটা সিগারেট, আর সন্তানকে এক হাতে কোলে নিয়েছে, সন্তানটা ছোটবেলা থেকে দেখে আমার বাবা সিগারেট খোর, বড় হইলে ওটা ইয়াবাখোর হবে, ঠিক কিনা? বলেন না কেন ঠিক কিনা? এজন্য নিজেদেরকে উত্তম পিতা হিসেবে নির্বাচন করুন। যে সূরাটি তেলাওয়াত করেছি, সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন উত্তম পিতা। মারহাবা বলেন।
এই শিক্ষাটুকু আমাদের নিতে হবে, যতটুকু পারি আপনাদের সাথে বলবো। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আমার প্রিয় ভাইরা, আপনাদের জানতে বুঝি ইচ্ছে হয় না যে ব্যক্তিটার ব্যাপারে বললাম, এখানে কথা বললাম, আসুন না তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি ওই ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ডটা কেমন, জানার দরকার আছে না? না, আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার চেহারার বর্ণনা যদি করতে যাই আপনারা বলবেন আল্লাহর কাছে তাহলে চেহারার দাম নাই, আল্লাহর কাছে দাম হলো কোন মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে না? না, সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালামের চুলগুলো ছিল উস্কো খুস্কো, উঁচু উঁচু দাঁত তার ছিল, দেখতে কুৎসিত তিনি ছিলেন। তার মানে প্রিয় যুবক ভাইরা, যারা সুন্দরের পিছনে ছোট মনে করো সুন্দর হওয়া লাগবে, যারা মনে করো নিজের চেহারাটাকে সুঠাম বানানো লাগবে, চেহারার স্কিনটারে আরো সুন্দর বানানো লাগবে, ও যুবক ভাইরা চিন্তা করে একটু বলেন না, আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে দাম হলো আপনার ইবাদত আমল আছে না? না, সম্মানিত প্রিয় উপস্থিতি, ফাহিমা নামের একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, তার অভিভাবক গেটের সামনে রয়েছে, একটু মাইকে এলান দিবেন দয়া করে। আচ্ছা, ফাহিমা নামের কোনো বাচ্চা যদি তুমি শুনতে পাও আমার মাইকের আওয়াজ, যেখানেই তুমি থাকো গেটে চলে যাও, তোমার মা বাবা সেখানে অপেক্ষা করছে, খুব দ্রুত চলে যাবে। তার মানে আমার প্রিয় ভাইরা, যেই যুবকরা স্কিনে ব্যবহার করে, স্কিনে নানান রকম সুন্দর সুন্দর ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করে, আমার মা বোনেরা করে শুধু সুন্দর সুদর্শন চেহারার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে? বলেন না, রংপুরবাসী চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দিয়ে জান্নাত দেবেন না। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল না। আমার প্রিয় যুবক ভাইদের দিকে যদি লক্ষ্য করি, আমার রংপুরের যুবক এমন কিছু যুবক আছে, হুজুরদেরকেও পর্যন্ত বলে, হুজুর আমি ব্র্যান্ড ছাড়া কখনো করি না, ব্র্যান্ডের জামা ছাড়া কখনো ইউজ করি না, আছে না? না, অনেক যুবক বলে, হুজুর জানেন নাকি আমার এই কোটটা হচ্ছে আলমগীর, হুজুর জানেন নাকি আমার এই জুতাগুলো হলো বাটা এপেক্সি, আমার এই জুতাগুলি, আমার পোশাকগুলি, এই সব কিছু আমার সব কিছু নামি দামি ব্র্যান্ড থেকে আমি ক্রয় করেছি। আমার প্রিয় ভাইরা, আপনি বুঝে থাকলে উত্তর দেন, আপনার আমার যেই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, ও যুবক তুমি কি চিন্তা করে দেখেছো? তুমি কথা থেকে জন্মগ্রহণ করেছো, তুমি কি থেকে জন্মগ্রহণ করেছো? আমার প্রিয় যুবক ভাইরা, মা বাবা গভীর রাতে মেলামেশা করেছি, সহবাসের মধ্য দিয়ে এক ফোঁটা পাক পানি, যেই ফোঁটা পাক পানি, যেই ফোঁটা পাক পানি যদি শরীর থেকে বিচ্যুত হয়ে যায়, ওই ফোঁটা পাক পানির কারণে গোসল করা ফরজ হয়ে যায়। ওই ফোঁটা পানি হলে কোরআন ছোঁয়া যাবে না, ওই নাপাক ফোঁটা পানি শরীর থেকে বিচ্যুত হলে মসজিদে যাওয়া যায় না। তার মানে বুঝে থাকলে উত্তর দেন, যেই যুবকগুলা ব্র্যান্ড ছাড়া কিছু বোঝে না, তুমি কি চিন্তা করেছো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? ঠিক কিনা? নেহাতি এক নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তার মানে প্রিয় যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে চলতে সময়, এই দুনিয়ার বুকে চলার সময় আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে চলা লাগবে। যেই চেহারার বাহাদুরি করেন এই চেহারা চলবে না, এই চেহারার সামান্যতম দাম আমার আল্লাহর কাছে না। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আল্লাহর কাছে চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে। সকলে একটু জিকির করেন তো, লা ইলাহা
মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল না। আমাদের সমাজের মানুষ কয়েকটা জিনিস কারো ব্যাপারে চিন্তা ভাবনা করতে গিয়ে কয়েকটা জিনিস লক্ষ্য করে। তার মধ্যে এক নাম্বার একটা জিনিস হচ্ছে ওই মানুষের চেহারা আছে কিনা, ওই মানুষের টাকা পয়সা আছে কিনা, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালামের ব্যাপারে আপনি আমি যদি কৌতূহলী হই, সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালামের বুঝি সম্পদের অঢেল পাহাড় ছিল, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা দিয়েছেন। আপনি ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখবেন সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালামের নিজস্ব কোনো টাকা পয়সা ছিল না। মুনিবের রাখালগিরি করতেন, ছাগল চড়ায় তিনি দিন তার রিজিকের ব্যবস্থা করতেন, জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইরা, এই সমাজের মধ্যে যারা বলেন আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সম্পদের পাহাড় আছে, আমি এলাকার সেরা, বুঝে থাকলে উত্তর দেন টাকা পয়সা আল্লাহর কাছে সফলতার মানদণ্ড নয়। আল্লাহর কাছে সফলতার মানদণ্ডের নাম হলো আপনি মুমিন হতে পেরেছেন কি পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল তো যারা মুমিন হতে পেরেছে। ও রংপুরবাসী ভাইরা, আপনার এলাকার 10 তলা মালিক রয়েছে, 100 কোটি টাকার মালিক থাকতে পারে, ওই এলাকার মধ্যে একজন রিস্কাওয়ালা ব্যক্তি থাকতে পারে, কিন্তু 100 তলা যার 100 কোটি টাকা আছে, সে যদি আল্লাহর প্রতি ঈমানটাকে নিয়ে আসতে না পারে, ঈমানের মতো ঈমান যদি মজবুত করতে না পারে, তাহলে আরেকজন রিস্কাওয়ালা আছে, যেই রিস্কাওয়ালা দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহর নামের হাজিরা দেয়, 5 ওয়াক্ত নামাজে তারে কেউ ঠেকাতে পারে না। এরকম ব্যক্তি যদি সমাজের মধ্যে থাকে, আপাত দৃষ্টিতে বলেন তো আপনাদের দৃষ্টিতে সফল ব্যক্তিটার নাম কি? রিস্কাওয়ালা কি নয়? অবশ্যই। আমার প্রিয় ভাইরা, আপনি আমি কি শুধু মনে করছি ঈমান আনলাম, শুধুমাত্র বললাম মুসলমানের নামে নামকরণ করলাম, আল্লাহকে আমাকে মুমিন হিসেবে গ্রহণ করে নিয়েছেন না। আপনি শুধু মুসলমান হয়েছেন, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রপাতে আপনিও মুসলমান, ঠিক কিনা? আপনার এজন্য এমন ঠুনকো ঈমান আপনি অর্জন করেছেন। আপনার এলাকা শালবন এলাকায়, এই মিস্ত্রিপাড়া এলাকায় যদি একটা চায়ের দোকানে বসেন, আর যদি আপনার অফার করা হয় যাতরে 500 টাকার একটা নোট দেওয়া হবে, আপনার আমার এমন ঈমান 500 টাকার বিনিময়ে আপনার আমার ঈমানটা পর্যন্ত বিক্রি হয়ে যায়। আপনার আমার সমাজের মধ্যে যদি খ্রিস্টান মিশনারিরা এসে আপনাকে যদি একটা গরু দেওয়ার কথা বলে, আপনাকে যদি বলে 50,000 টাকা দেওয়া হবে, একটা বাড়ি দেওয়া হবে, আপনার আমার মতো নামী মুসলমানরা কি করে জানেন? তৎক্ষণাৎ ঈমানটুকু ছেড়ে দিয়া তৎক্ষণাৎ চলে যায়, তৎক্ষণাৎ ঈমানটা পর্যন্ত ছেড়ে দিতে রাজি হয়ে যায় কি যায় না? কিন্তু আপনি কি মনে করেছেন ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে নাকি? না না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলছেন, মানুষ কি মনে করে নাকি ঈমান আনলাম বললাম আর কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না, এটা কি তারা মনে করেছে নাকি? আমার সাহাবায়ে কিরামদের জীবনে কি কষ্ট হয়েছে আমি বারবার এজন্য বলি, আমরা তো ঈমান শুধুমাত্র মুসলমান হয়েছি বাপ দাদার সূত্রে, আর সাহাবীরা ঈমান অর্জন করেছে, ঈমান অর্জন করতে গিয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, রক্ত দিয়েছে, বাড়ি পর্যন্ত ছেড়েছে, দেশ পর্যন্ত ত্যাগ করে হিজরত পর্যন্ত করেছে, কি করে না? আপনাকে যদি বলি একটা উদাহরণ শুনে, আপনাদের রংপুর শহরে কোন এক ভাই মাথার ঘাম পায়ে ফেলে কয়েক শতক একটা জায়গা ক্রয় করেছে।
এই শীতকালীন সময় তো আমাদের পিকনিকের একটা আমেজ চলে আসে, ঠিক কি না? এখন আপনার বন্ধু এসে বলল, বন্ধু চলো না পিকনিক খেতে যাই, চলো না কক্সবাজারে যাই। আপনি বললেন আমার তো তেমন টাকা নেই। আপনার বন্ধু বলল, কিরে তোর না শহরে একটা জায়গা আছে, এই যে একটা জায়গা কিনছিলি, চল না ওইটা বিক্রি করে পিকনিক খেতে যাই, কক্সবাজারে বেড়াতে যাই। ও মুসলমান, দিলটা লাগান আর সুন্দর করে শুনেন আর বলেন না। ওই আপনার বন্ধু যখন বলবে পিকনিকে বেড়াতে যাব, আপনি যদি বিবেক সম্পন্ন মানুষ হন, তাহলে ওই জায়গা বিক্রি করে কি কক্সবাজার বেড়াতে যাবেন নাকি? কেন যাবেন না? মাথার ঘাম পায়ে ফেলেছেন, সুন্দর করে কষ্ট করে অর্জন করেছে মুসলমান। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কষ্টার্জিত এই সম্পদ অর্জন করবার জন্য খেলায় খেলায় নষ্ট করা যায় না। আমার সাহাবায়ে কেরাম, আমার প্রিয় সাহাবীরা যেমন তাদের জীবনও এমন মায়ের এসেছে, জুলুম এসেছে, উত্তপ্ত বালুরাশিকার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। হযরতে বিলালকে বলা হয়েছে, বিলাল ঈমান ছেড়ে দাও। হযরতে বিলাল বলেছে, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে আমি মোটেও রাজি হব না। কেন হয়েছে? তারা ঈমানটা অর্জন করতে পেরেছে, চোখের সামনে ঈমান এনেছে, মার খেয়েছে, জুলুম নির্যাতন স্টিমরোলার সহ্য করেছে, এজন্য তাদের ঈমান ছাড়তে কষ্ট হয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য সাহাবায়ে কেরামদের যে ঈমান, সেরকম ঈমান আপনার আমার বাস্তব জীবনে আনার দরকার আছে না? আপনি কি মনে করেছেন ঈমানটা বুঝি ঢুনকো কোনো বিষয়? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। দুইটা কাজ করবে, বলেন তো কয়টা কাজ করবে? তার মধ্যে এক নাম্বার হলো আমানু, ঈমান আনবে। তার মানে আমার আল্লাহ তাআলা ঈমান আনলে পৃথিবীর কোনো ছোট জান্নাতের কথা বলে নাই। যতগুলি জান্নাত বানাইছে, বলেন তো আল্লাহ কয়টা জান্নাত রেডি করে রেখেছেন? কয়টা? মতবিরোধ, এখানে 7 কেউ 8, বলেন না কয়টা? জোরে বলেন না। 8টা জান্নাত। কয়টা জান্নাত? জাহান্নাম কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে তার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। তার মানে ঈমান যেন কোনো বিষয় না, যে ঈমান কচু পাতার মতো, যে ঈমান আপনার আমার মুনাফিকের সাথে মিলে যায়, ওই ঈমান আল্লাহর কাছে সামান্য কোনো দাম না, ঠিক কি না? আপনি যতবারই দুব্বাওয়ালা হন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার মধ্যে যদি ঈমান নামক দৌলতখানা না থাকে, তবে মনে রাখবেন, জেনে রাখবেন, আপনার সামান্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল নামে মুসলমান ছিল। কি মনে করেছেন ও মিয়া? আপনি তো মনে করেন দাড়ি আর টুপি দেখলেই হুমড়ি খেয়ে পড়ে যান। ঈমান কতটুকু আছে থার্মোমিটার দিয়ে চেক করে দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। জুব্বা তার সুন্দর ছিল, পাগড়ি তার সুন্দর ছিল। সাহাবায়ে কেরামরা মাঝে মধ্যে বলা বলি করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো না থাকে, আমাদের আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল রাসূলুল্লাহর জায়গায় নামাজ পড়াবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মুনাফিকি করেছে। যুদ্ধের ময়দান থেকে সেনাপতিদেরকে বুলায় বাড়ায় নিয়ে চলে এসেছে। এটা আল্লাহর কাছে এত অপছন্দনীয় হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল তার সন্তানকে বলেছিল, আমার জানাজার নামাজ যেন রাসূলুল্লাহ পড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর জুব্বাটা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জানাজার নামাজ পড়াচ্ছেন? যে ব্যক্তিটা মুনাফিকি করেছে, যে ইসলামের ক্ষতি করেছে, তার জানাজার নামাজ পড়াতে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়ার পরশ যার মধ্যে দয়ার কমতি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও নামাজে জানাজার মধ্যে যাবেন, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাযিল করে দিলেন আর আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল আপনি জেনে রাখুন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন এই ব্যক্তির ব্যাপারে আপনি রাসূল হয়ে স্বয়ং রাসূল হয়েও যদি দোয়া করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। তার মানে এখান থেকে শিক্ষা অর্জন করো, যারা মুনাফিকি করছো, যারা মুনাফিকের সাথে লিপ্ত আছো, এটা যদি ইসলাম কায়েম থাকতো, আল্লাহর কোরআনের আয়াতটা যদি বাস্তব জীবনে পরিচালিত হতো, তাহলে এরকম হাজারো মুনাফিক কাক শিয়ালের খাবার হতো, কোন আলেম তাদের জানাজায় শরীক হতো না। ঠিক কিনা বলে? খারাপ লাগতেছে আপনার? আমার প্রিয় ভাইরা, তার মানে আমি বলছিলাম সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালামের সম্পদ ছিল না, কিন্তু তার ঈমানটা ছিল অনেক বেশি মজবুত। সুবহানাল্লাহ। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম কেমন বাবা ছিলেন একবার চিন্তা করে দেখেন, আপনি কি চিন্তা করেছেন? সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালামের বাবা তার সন্তানকে নসিহত করছেন। আপনি তো আপনার সন্তানকে কখনো নসিহত করেন না, বরঞ্চ বলেন চাচার সম্পদ কেমনে মেরে খাওয়া যায় এই সিদ্ধান্ত আমরা শোনা। ঠিক কিনা? সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, কখনো যদি সন্তানকে বোঝাতে যান এত সুন্দর করে ডাকবেন, হে কলিজার টুকরা সন্তান শোনো না। কিন্তু আপনি আমি অনেক বাবারা আছি সন্তানদেরকে শাসন করতে গিয়ে হারামজাদা পর্যন্ত গালি দিয়ে শেষ করে দেয়। ঠিক কিনা? একটু নরম সুরে ডাকবেন। সন্তানকে যদি বোঝাতে হয় ডিরেক্ট গরম হলে চলবে না, আগে সুন্দর করে নরম ভাষায় নরম সুরে ডেকে বলেন না, ওই সন্তানটা শুনবে। কারণ কাঁচাতে নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। রংপুরের মানুষ জানেন কিনা? কাঁচাই যদি আপনি ঠিক করে নেন সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা যদি পেকে যায় আর এই সময় এসে যদি নসিহা করেন, আমাদের কাছে কিছু মানুষ এসে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, একটু দোয়া করে দেন, একটু তেল পরে দেন। জিজ্ঞেস করি, ভাই সন্তানের বয়স কত? বলে 22 কিংবা 23 বছর বয়স। আমি বলি যেটা মানুষ করার সময় এটা পার হয়ে গেছে, এটা যদি বড় বড় আল্লাহর ওলিরাও যদি দোয়া করে দেয়, এটা ভালো হওয়ার চান্স এখন কমে গেছে। ঠিক কিনা? যখন ভালো করার টাইম ছিল ওই টাইমটা আপনি পার করেছেন। এজন্য আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা লুকমান বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম যেটার শিক্ষা অর্জন করা লাগবে, সর্বপ্রথম যে শিক্ষা অর্জন করা প্রয়োজন সেটা হলো রবের শিক্ষা। ঠিক কিনা? বুঝে থাকলে উত্তর দেন, সর্বপ্রথম কার শিক্ষা অর্জন করবেন? নাকি আপনি খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে সন্তান ভর্তি করাবেন? আগে সকালবেলা মক্তবে বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য পাঠানো হতো। আগে বাড়ির ধার দিয়ে গেলে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ঠিক কিনা? কিন্তু এখন আর বাড়ির পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ আসে না, বাড়ির পাশ দিয়ে গেলে ধুম্মা চলে, গানের আওয়াজ আসে কি আসে না? আমার প্রিয় ভাইরা, সন্তান জন্মগ্রহণ করেছি আমি গত কয়েকদিন আগে, ছেলে সন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। আমাকে বানিয়েছে, আমি টেনশনে পড়ে গেছি। আমার এই সন্তানকে দ্বীনের পথে নেয়ার জন্য যা কিছু করা লাগে আমারে করা লাগবে। হায় আল্লাহ, একটা বারের জন্য যদি সন্তানটা যদি দিন থেকে চলে যায়, আপনার কাছে কি জবাব দিব? এই টেনশন আমার ভিতরে চলে এসেছে। আমার প্রিয় ভাইরা, সন্তানদেরকে শেখান, সন্তানদেরকে বলেন রবের শিক্ষা দেন, যেই শিক্ষা অর্জন করলে সন্তানটা অন্যায় করবে না, যেই শিক্ষা অর্জন করলে সন্তানটা খারাপ কাজে লিপ্ত হবে না, যেই শিক্ষা অর্জন করলে সন্তানটা ডিসি হবে, এসপি হবে, তবুও কখনো ঘুষ সুদের সাথে সম্পৃক্ত হবে না, এমন শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না? না আমার প্রিয় ভাইরা, দ্বীনের
দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা, রবের শিক্ষা, এটা আপনার সন্তানের জীবন পরিবর্তন করে দেবে। এই শিক্ষা আপনার সন্তানের জীবন পাল্টা দেবে এই শিক্ষা। তার মানে আপনি কি মনে করতেছেন হুজুর বোধহয় বলতেছে আমার সন্তানকে শুধু হাফেজ আর আলেম বানায়া মসজিদের ইমামতি করাবো না? আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান এই এলাকার এমপি হবে, ঠিক কিনা? আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান ডাক্তার হবে, ঠিক কিনা? এই স্বপ্ন লালন করেন, এই স্বপ্ন লালন করেন। আমরা একবার দিনাজপুরের বুকে একটা ডিসি পেয়েছিলাম, জেলা প্রশাসক মহোদয়, তিনাকে পেলাম। তিনি একদিন আমাদেরকে ডাকলেন, বাস্তব জীবনের কথা বলছি। তিনি একদিন ডাকলেন, ডেকে বললেন যে আপনারা হুজুররা এসেছেন, দুই একজন দাঁড়িয়ে একটু কোরআন এবং হাদিস থেকে একটু কথা বলেন। তো একজন হুজুর দাঁড়ালেন কোরআন এবং হাদিস থেকে কথা বলতে, কোরআনের একটা আয়াত বলতে গিয়ে এক জায়গায় ভুল করলেন। ডিসি সাহেব উত্তর দিলেন যে আলেম সাহেব আপনি যে আয়াতটুকু তেলাওয়াত করেছেন এই জায়গায় একটু ভুল হয়েছে, মারহাবা বলতে পারলেন? আমরা চিন্তা করলাম একজন ডিসি কেমনে আলেমের ভুল ধরে। ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেল তিনি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, মারহাবা বলেন না? এটা এজন্য বললাম ইন্সপায়ার হন, মাদ্রাসার ছাত্র হয়েও আলেম হয়েও একজন ডিসি হওয়া সম্ভব, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ও রংপুরের ভাইরা, আমার বাড়ি দিনাজপুর, ঠিক কিনা? রংপুরের ভাইদেরকে যারা মফিজ বলে তারাই মফিজ, ঠিক কিনা? আমাদেরকে মফিজ বলে না? আমাদেরকে যারা মফিজ বলো, তাকায় দেখো রংপুরের বুকে আবু সাইদ বুক ছিটিয়ে দিয়েছে, তার বুকে গুলি লেগেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রংপুরের মানুষ অত্যন্ত ভালা ভালা হয়, দিনাজপুরের মানুষ অত্যন্ত ভালা ভালা হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম আলুর ভর্তা পান্তা ভাত খান নাই আপনারা? খেয়েছেন তো আপনারা? আলুর ভর্তা পান্তা ভাত খেয়ে আপনি কি বলে রংপুরের কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি যত প্রকার ভালো খাবার দাবার খাওয়া দরকার সব খেয়েছেন, একটা গ্যাস আসে কি আসে না বলেন তো? আসবে। দেখবেন সকালবেলা যে আপনি আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন তারই গ্যাস আসে, ঠিক কিনা? আমি এটা এজন্য বললাম প্রিয় ভাইরা, সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন। পায়ে ধরি, হাতে ধরে বলে যাই, আর কোনো দিন দেখা হবে কিনা জানি না, এই কোরআনের শিক্ষা যদি সন্তানদেরকে দেন, এই সন্তান ডিসি হলে, এসপি হলে, এই সন্তান এমপি হলে, কখনো ব্রিজ নির্মাণ করতে গেলে সেখানে রডের বদলে কোনোদিন বাঁশ দিবে না, ঠিক কিনা? কারণ চিন্তা করবে আমি তো কোরআনের ছাত্র ছিলাম, আমার দ্বারা কখনো অন্যায় করা সম্ভব না, ঠিক কিনা? কারণ কোরআনে যা শিখেছি, কোরআনে যা বুঝেছি, এখানে দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ততা নাই, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ঘুমাচ্ছেন? ঝিমায় গেছেন নাকি? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামা। আমার প্রিয় ভাইরা, তার মানে রবের শিক্ষা দেওয়া সন্তানদেরকে জরুরি। অবশ্যই চলে যাবেন। রবের শিক্ষা দেওয়া জরুরি, রবের শিক্ষা সন্তানদেরকে অবশ্যই আমরা দেব ইনশাআল্লাহ। এরপরে সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম বলছেন, লা তুশরিক বিল্লাহ। ও রংপুরের মুসলমানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বুঝে থাকলে উত্তর দেন তো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় জালেমের নাম কি? বড় জালেমের নাম কি? ফেরাউন। আমি এক মাহফিলে গেলাম, বললাম যে সব থেকে বড় জালেমের নাম, বলে যে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা তো জালেম ছিলই ছিল, তারা তো জালেম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সব থেকে বড় জুলুম, এর থেকে বড় জুলুম বাজ দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। তার মানে সব থেকে বড় জুলুম বাজের নাম
নাম হলো শিরিককারী ব্যক্তি। বলেন তো কোন ব্যক্তি? জোরে বলেন না, কোন ব্যক্তি? আমাদের সমাজের মধ্যে শিরিক আছে না নাই? আমাদের সমাজের মধ্যে চলতে ফিরতে আনাচে কানাচে শিরকের গুনার অভাব নাই। শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে অনেক মানুষ আছে। শিরিক করতে করতে এমন করে ফেলেছে আল্লাহ কোনটা এটাও আর খুঁজে পায় না, পীরের কাছে গিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। আমার এমন বাংলাদেশ, যেই বাংলাদেশে একটা ছাগল মরলে ওই মাজারের নাম হয় ছাগল সার মাজার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দিনাজপুরে বাসা, দিনাজপুর থেকে আরো পশ্চিম দিকে আরো ওই দিকে যাবেন, উত্তর দিকে যাবেন, সেই দিকে দেখলে দেখবেন, আমি শুনেছি যে আমার এলাকায় একটা জিন্দা পীর নামে একটা মাজার আছে। কি পীর? আমি ভাবলাম যে পুরো বাংলাদেশ ঘোরা, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, কত কত জায়গা ঘুরলাম, কিন্তু আমার এলাকায় আছে একটা জিন্দা পীর। এর এখনো দেখলাম না, এর সাক্ষাৎও নিলাম না। গিয়ে দেখি যারা জিন্দা বলে এটা মরে ভূত, উপরে কিছু জিন্দা খাবার জন্য বসে আছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, কিছু কিছু জায়গায় দেখি যে জিকির করতেছে, জিকির করতে করতে বাঁশ বেয়ে বেয়ে একদম সামিয়ানা পর্যন্ত ভেঙে ফেলে। ঠিক কিনা? আমি ভাবি যে এই লোকের কি সমস্যা। একদিন বললাম যে এই লোক উঠে কেন, এই সমস্যা কি? বলে যে হুজুরের ইস্ক উঠছে। বলেন না কি উঠছে? ইস্ক উঠছে। আমি বললাম যে ঠিক আছে, ইস্ক যেহেতু উঠছে, এর একটু ধরে বাঁধে নিয়া ওই যে শিমুল গাছ আছে না, দেখেন না শিমুল গাছ, এই শিমুল গাছে উঠায় দেন, কত ইস্ক উঠছে তারপরে দেখবো। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি ওই সব পীরের কথা বলছি না। পীর তো হবে সেই, তিনি হলেন পীর যার কাছে কোরআন থাকবে, সুন্নাহ থাকবে। ঠিক কিনা? যেখানে গেলে বলে নামাজ পড়ার দরকার নেই, আমি জান্নাত নিয়ে যাব, জুতা দিয়ে পিটাবেন। ঠিক কিনা? জুতা দিয়ে পিটাবেন। যে বলে নামাজ লাগে না, রোজা লাগে না, তো তো ভণ্ড। আবার ও এই 3 মাসে একবার গোসল করে না, আবার ওর গোসলের পানি খাওয়ার জন্য পীর মুরিদের অভাব থাকে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য শিরকের সাথে নিমজ্জিত হওয়া যাবে না। বিশেষ করে আমার মায়েরা, মায়েদের প্যান্ডেল আছে না এইদিকে নাকি? মায়েদের প্যান্ডেল থেকে মায়েরা যারা শুনছেন, আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনার পেটটা হচ্ছে খনি। সুবহানাল্লাহ বলেন। কেন খনি বললাম বলেন তো? যত নবী রাসূল এসেছে সব তো আকাশ থেকে পড়ছে। আকাশ থেকে পড়ছে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সপ্তম আসমান থেকে আসছে। আসছে কি? মায়ের পেট থেকে আসে নাই? তার মানে মায়ের পেটটা খনি কিনা? এই পেট থেকেই তো বড় বড় আল্লাহর ওলিরা এসেছে। ঠিক কিনা মুসলমান? কিন্তু এই পেট থেকেই কেন চাঁদাবাজ আসে? এই পেট থেকে কেন এরকম সমাজের মধ্যে টেন্ডারবাজ চাঁদাবাজরা আসে? কেন আসে জানার দরকার আছে না নাই? কারণ তো আমার মা পরহেজগারিনী হতে পারেনি, আমার মা তো এখনো নামাজি হতে পারেনি, আমার মা তো এখনো সিরিয়াল ছাড়তে পারেনি, আমার মা তো এখনো নাটক গান বাজনা ছাড়তে পারেনি। ঠিক কিনা? একজন মা যখন প্রেগনেন্ট হয়, তারে কোরআনের আয়াত তেলাওয়াত করতে বলবেন, কোরআন পড়তে বলবেন, নামাজ পড়তে বলবেন, দেখবেন সন্তানটা ঠিক অনুরূপ হবে যেমনটা মা করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মা এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনারা বেশি আবেগপ্রবণ হয়ে যান। সন্তান হয় নাই 1 বছর 2 বছর, শ্বশুর বাড়ি থেকে কথা বলা শুরু করছে। শ্বশুর বাড়ি থেকে বলে এই মেয়ের দোষ, এই মেয়ের দোষে কোনো সন্তান হয় না। ঠিক কিনা? অনেকেই বলে এই মেয়ের কারণে শুধু মেয়ে বাচ্চা হয়, অনেকে আছে ছেলে বাচ্চা না হলে অখুশি হয়। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বুঝে থাকলে উত্তর দেন। ছেলে যে হয়, মেয়ে যে হয়, কিংবা যার ছেলেও হয় না, মেয়েও হয় না, এটা কি কারো নিজস্ব দোষে হয় না, নাকি আমার আল্লাহ না চাইলে হয় না? আমার আল্লাহ না চাইলে হয় না। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, সন্তান হয় না 1 বছর 2 বছর, আপনি পীরের মাজারে গিয়েছেন, সন্তান চেয়েছেন, না না, সন্তান চাওয়া যাবে না। সন্তান শুধুমাত্র চাইতে হবে একজনের কাছে। চিল্লা বলেন তিনি কে? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে নাকি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না 1 বছর না, 2 বছর না, 80+ বছর হয়ে গেল। আল্লাহর কাছে
শুধু চেয়েছেন আর বলেছেন, সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, একটা নেককার সন্তান দেন। আল্লাহর কাছে এভাবে চাইছেন, শুধু চাইছেন। নবী হয়ে আল্লাহর কাছে চাইতে পারলো। ও কপাল পরা মুসলমান, তুমি কেমনে আল্লাহ ছাড়া মাজারে মানত করো? নবী হয়ে যদি আল্লাহর কাছে 80 বছর অপেক্ষা করতে পারে, তুমি আমি তো জানাতন সুলিমদ্দি কলিমদ্দি, তোমার আমার জীবনেও পরীক্ষা থাকতে কি পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, এত বেশি খুশি হলেন, আল্লাহ রেখে বললেন, যাও ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম বলছি, এই হালিম শুনে অনেকে মনে করছে আমাদের রংপুরের হালিম বুঝি, ওই হালিম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, যাও, ধৈর্য ধারণ করেছো, পরীক্ষা তোমার জীবনে নিলাম। ইব্রাহিম যাও, তোমার প্রতি খুশি হয়ে এমন সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের চেহারার দিক তাকালে তোমার চক্ষু জুড়ায়া যাবে। এমন সন্তান দিয়েছি, চক্ষু জুড়ানো সন্তান, বিগুলামিন হালিম, যেই সন্তানের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলি তো আমাদেরও আছে, এগুলোর দিকে তাকালে চোখ জোড়ানো তো দূরের কথা, এগুলোর দেখলে জুতা দিয়ে মারার ইচ্ছে করে কি করে না? এমনও কুলাঙ্গার আছে না নাই? আছে না ভাই? আমার প্রিয় ভাই, তার মানে সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শেখালেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওয়ালাকার মুসলমান প্রিয় ভাইরা, আমরাও আল্লাহর সাথে কখনো শিরিক করতে চাই কি? আল্লাহর সাথে শিরিক করতে চাই না। আমরা আল্লাহর সাথে শিরিক করতে চাই? আমরা আল্লাহর সাথে শিরিক করব। কিয়ামতের ময়দানে অনেক হাজী সাহেব, অনেক শহীদ, অনেক বক্তা পর্যন্ত জাহান্নামে চলে যাবে। আল্লাহ জাহান্নামের দিকে পাঠায় দেবে। অনেকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার বুকে শহীদ হয়েছিলাম, আমরা তো হজ করেছিলাম, হাজী হয়েছিলাম, কেন আমাদেরকে আজকে জাহান্নামে দেয়া হয়? আল্লাহ ডেকে বলবে, বান্দা, দুনিয়ার বুকে তুমি রিয়া করেছিলা, লোক দেখানো ইবাদত করেছিলা, তুমি হাজী হবা, তোমার নামের সামনে হাজী থাকবে, এজন্য তুমি হজ করেছো। এরকম মানুষ আছে না নাই? বলেন, বলেন না আছে না নাই? এক মাহফিলে গেলাম, সেই মাহফিলে গিয়ে দেখি সভাপতির নাম আছে কিন্তু সভাপতি নাই। আমি বললাম, কেন আসে নাই? বলে, সভাপতির নামের সামনে আলহাজ না দেওয়ার কারণে আসে নাই। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আলহাজ দিতে হবে। রাসূলুল্লাহ কি লিখছেন? আলহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ। আছে নাকি আলহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে? আমার প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের সামনে কখনো আলহাজ লাগাননি। তা আপনি কোন হজ করেনেওয়ালা হলেন? আপনার নামের সামনে আলহাজ লাগাতেই হবে। আপনাকে যদি কেউ আলহাজ বলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো আপনাকে আলহাজ হওয়া লাগবে। এই চিন্তা শক্তি থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আপনার নামের সামনে আলহাজ লাগালেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাগায় নাই। বলে যে, আমি এত দূর থেকে হজ করতে গেছি, কত টাকা পয়সা খরচ করছি, আর রাসূলুল্লাহ তো ওইখান থেকে ওখানে হজ করছে, আমার হজের দাম নাই। নাউজুবিল্লাহ, বলেন না। আমার প্রিয় ভাইয়ের, এই জন্য বলছিলাম শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তির জীবনে যদি কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ফয়সালা শুরু করে দেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলো যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে আমার আল্লাহ জান্নাতের দিকে দেবেন। কোন ব্যক্তির আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, সেই ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করেছে, আমার আল্লাহ চাইলে খুশি হয়ে ওই বান্দাটারে আল্লাহর জান্নাতের মধ্যে দিতে পারে কি পারে না? দেবে। কিন্তু কোন ব্যক্তি যদি আলহাজ হয়, ওই ব্যক্তির যদি দাড়ি থাকে, টুপি থাকে, জব্বা থাকে, বড় যদি আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু তার আমলের মধ্যে শিরকের গুনাহ আছে, আমলের মধ্যে শিরকের গুনাহ আছে, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
কারণ শিরকের গুনাহ মাফ করেন না কে? এমন একটা গুনাহ যেটা আপনার আমার জীবনে যদি হয়ে থাকে, যেই গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লুকমান হাকিম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যেমন বাবা হওয়া দরকার, উত্তম পিতা হওয়া দরকার, তেমন উত্তম সন্তান হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সন্তানদেরও ভালো হওয়ার দরকার আছে, সন্তানদেরকেও মা বাবার প্রতি সম্মান প্রদর্শনের দরকার আছে না নাই? আমার মা বোনেরা, যেখানেই যাই সেখানেই শুনি মা বোনদের ভিড় অনেক বেশি। মারহাবা বলেন। মা বোনেরা এখানে অনেক এসেছেন, মা বোনদের জায়গা হচ্ছে না। অনুরোধ করে বলছি, যারা সামনে আছেন একটু চেপে চেপে সামনে বসুন, একটু সামনে এগিয়ে আসুন, সামনের জায়গাগুলো পূরণ করুন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে আপনার প্রতিটা জায়গা আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, জান্নাতে যাবার ব্যাপারে। সুবহানাল্লাহ। পুরুষদের সাক্ষ্যর দরকার আছে, জান্নাতে যেতে চান তাহলে জায়গাগুলো একটু ছেড়ে সামনে আগায় বসেন। অলরেডি আমাদের প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আমি যখন এসে বসেছিলাম বিক্ষিপ্ত লোক ছিল, সবাই সামনে এসে বসি, সবাই একটু জিকির করেন তো, লা ইলাহা। উঠেন উঠেন, কেউ চিন্তা করছে হুজুর যদি বম মারে তা উঠবো না। উঠেন না, উঠেন, একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন না মারহাবা। ভাইরা দাঁড়িয়ে আছে বাম অনেক ফাঁকা জায়গায়, মেহরবানি করে। জি, যে প্রিয় ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের একটু অনুরোধ করছি, এই কোরআনের সম্মানে আপনারা একটু যদি এসে বসে যেতেন, এই যে পাশে অনেক জায়গা বাকি আছে এখন। অনুরোধ করছি ভাই, আজকের একটা দিন আপনাদেরকে বিরক্ত করে আজকের মতো মাহফিল এখানে ক্লোজ, বন্ধ ঘোষণা করা হবে, সমাপ্তি। এই ক্ষমতা যে চেয়ারের কথাই বলেন না কেন, এই ওয়াজের চেয়ারের কথা বলেন না কেন, এটা সময়ের ব্যবধানে আমার হাতে আর থাকে না। আগামীকাল যদি এসে বলি যে আমার তো গতকাল মাহফিল ছিল, আজকে এসে আপনাদেরকে ওয়াজ করব, আপনারা ওয়াজ শুনবেন, বলবেন যে গতকাল ছিল, আপনি টাইমের সময় জ্ঞান রাখেন না, আর আজকে আসছেন ওয়াজ করতে, আপনার ওয়াজ শুনবো আমরা। আপনি নিজে ওয়াজ করেন, নিজেই শোনেন, ঠিক কিনা? ঠিক যেমন ঠিক বলেছেন যারা বলেন আমার এলাকা, আমার দাপট ছাড়া কিচ্ছু চলে না, ভাই শুনে রাখেন, এটা ক্ষণস্থায়ী পৃথিবী। আজ আছেন, কাল নাই, আপনি চিন্তাও করতে পারবেন না কখন ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? বলেন না কেন, ঠিক কিনা? এজন্য এই বাহাদুরি করার টাইম কিন্তু আমাদের হাতে নেই। যে মানুষরা বলে আমি সব, আমি খেয়ে ফেলবো, আমার সব, ওই মানুষটার 7 বার পাতলা পায়খানা হয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি, ঠিক কিনা? শুধু পাতলা পায়খানা, আর কিচ্ছু না।
শুধু কি পাতলা পায়খানা, চোখ ঝিমানি শুরু হয়েছে, মাথা ঘোরা শুরু হয়েছে, মা কোনটা বউ কোনটা ওটাও খুঁজে পায় না, ঠিক কিনা? অথচ আমি সব, আমি এলাকার দাপট, আমি ছাড়া কিচ্ছু নাই। এরকম ক্ষমতার বাহাদুরি দেখা লাভ নাই। সকল ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। রংপুরবাসী বলেন সকল ক্ষমতা কার হাতে? যেহেতু শিরকের আলোচনা করেছি, রংপুরের মানুষ অনেকেই বলে থাকে, অনেক মুফাসসিররা পর্যন্ত বলে, অনেক মুফাসসির মানে হচ্ছে নামে মাত্র মুফাসসির, এই মুফাসসিররা বলে, এমন আয়াত বলে, আবার এই আয়াতের ভিন্ন তাফসীর করে বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলার পরে বলে ধর্ম যার যার, উৎসব সবার আছে না না। দেখবেন যখন পূজার টাইম আসে, পূজার টাইম আসলে সবাই যেন আল্লাহর ওলি আকবার হুজুর হয়ে যায়। অনেক এমপি মন্ত্রীর এই আয়াত জানা, এবং কি প্রধানমন্ত্রী পর্যন্ত এই আয়াত জানে, আর বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। এই স্লোগানের জায়গা যদি বলে বউ যার যার, বাসর রাত সবার, মানবেন নাকি জুতা দিয়ে পিটার শুরু করবেন? বউ যদি যার যার, বাসর যদি সবার না হয়, ধর্ম যার যার, এটাও সবার হতে পারে না, ঠিক কিনা? আরে জানাবে না, ঠিক কিনা? সেটা যাই হোক, কেউ বলতে পারবে না ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলমানদের উৎসব নয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এটাও বলা যাবে না জনগণ সকল ক্ষমতার উৎস, এটাও যারা বলবে তারাও শিরকের গুনাহ করবে কি করবে না? সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার আধার। আমরা মানুষ, আজ আছি কাল নাই, আজকে আমাদের পরিচয় আছে কালকে নাই। এখানে অনেকে আছে, একজন ব্যক্তি দাঁড় করায় যদি বলি ভাই বলেন তো আপনার দাদার নাম কি, অনেকে দাদার নামটা ঠিক মতো বলতে পারবে না। অনেকে আছে পরদাদার নামটা বলতে পারবে না। ও মিয়া, আমি সেদিন এক কবরস্থানে গেলাম, কবরস্থানে যাওয়ার পরে একটু দেখলাম কয়েকটা কবরের দৃশ্য যখন চোখে পড়েছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। বাজানে একটু শুধু মনোযোগ দিয়ে শোনেন, যেই দুনিয়ার জন্য এত মাতব্বরি করেন, এত তাকব্বরি করেন, এত অহংকারী করেন, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন। আমি সেদিন কবরের কাছে দাঁড়িয়ে দেখলাম কবরের যে বাঁশগুলি আছে ভেঙে খান খান হয়ে গেছে, কবরটা ফাঁকা হয়ে আছে। আমি একবার চিন্তা করলাম, হায়রে মানুষ, যেই দুনিয়ার জন্য এত করলি, ওই পরিবারের জন্য এত করলি, তুই মরে গেছিস, আজকে খোঁজ খবর নেওয়ার মতো পরিবারের লোকটাও আসে না। ও আমার প্রিয় ভাইরা, ও যুবকেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, যুবকরে, আজকে তুমি শরীরের দাপট দেখিয়ে বলো। আমি যদি বলি যুবক ভাই চলো না, ও যুবক তুমি বুড়া হবা, তোমার দাড়ি পাকবি, তুমি যে বুড়া হবা তোমার যে দাড়ি পাকবি, এটা তুমি কিভাবে চিন্তা করলা, কিভাবে বুঝলা? কোন মানুষই গ্যারান্টি দিতে পারবেন? আমি মোফাজ্জল হোসেন আজকে যে ওয়াজ করতে এসেছি, ওয়াজ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা, এই গ্যারান্টি আমি মোফাজ্জলও দিতে পারি না। তুমি কেমনে গ্যারান্টি দাও? আজকে কবরগুলোর পাশে দাঁড়াও, কবরের কাছে দাঁড়িয়ে দেখো যুবক, দেখবা মুরব্বিরা আর মরে না। এখন তো নতুন নতুন অসুখ বের হয়েছে, কখন যেন হার্ট অ্যাটাক হয়ে যায়, কখন যেন আপনার আমার ডায়াবেটিস হয়ে যায়, কখন যেন স্ট্রোক হয়ে যায়। এই অসুখ আদি আগে আর ছিল না। এখন অনেক যুবক হঠাৎ আছে, এখন দাঁড়ায় বলে চায়ের দোকানে গল্প করলাম, বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ঘুমাইছে, ওই ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম আছে না না? আমার প্রিয় ভাইরা, এজন্য ইবাদতের বিকল্প নাই। আমার সিরাজুল ভাই এসে একটা আয়াত পড়েছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতির আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করবার জন্য। আমার আল্লাহ তো বলতে পারতেন মানুষ দুনিয়া
দুনিয়ায় তোরে পাঠাইলাম, তোরে দুনিয়ায় দিলাম, তুই দুনিয়ার বুকে যাবার পর বাড়ি বানাবি, গাড়ি বানাবি, সম্পদ বানাবি। এই কথা তো আল্লাহ বলতে পারতেন, আল্লাহ তো এই কথা বলে নাই। কিন্তু দয়ার আল্লাহ এই কথা না বললেও কি হবে? আমার আল্লাহ কত দয়ালু, ইসলাম কত সুন্দর। আল্লাহ বলছেন নামাজ পড়বা, ইবাদত করবা। যেমন ইবাদত করলে কি বসে থাকি শুধু খাবার পাওয়া যাবে নাকি? ইবাদত করবা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যেও তালাশ করবা। ঠিক কি না? শুধু নামাজ পড়ে তাসবিহ নিয়ে কর্নারে বসে থাকতে বলে নাই, নামাজ পড়তে বলছে, রিজিকের তালাশ করতে বলেছে, নামাজ পড়তে বলেছে, ভালো কাজগুলো করতে বলেছে। আমার প্রিয় ভাইরা, আপনারা নামাজিরা অনেকে আছেন, একটা আয়াত সবার কমন আছে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। শুনছেন কি শুনেন না? কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বলে হুজুর নামাজ যে মানুষকে ফাহিশা কাজ থেকে হেফাজত করে। আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা ইমামের পিছনে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, যেমন যেমন ইমামের পিছনে কাছে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যেমন সকালবেলা হলে সুদের কাতারেও দাঁড়িয়েছে প্রথম। ঠিক কিনা? যেমন নামাজ পড়েছে প্রথম কাতারে দাঁড়িয়ে, তেমনই আবার নামাজ যেমন পড়েছে প্রথম কাতারে, সকালবেলা এরকম মাহফিল বন্ধ করতে হবে এই কাতারেও প্রথম কাতারে আছে। তার মানে এই ব্যক্তিরাও তো নামাজ পড়ে, কিন্তু কেন কবুল হয় না? নামাজ কেন কবুল হয় না? এর কোনো কারণ আছে না নাই? নামাজ আপনার আমার কবুল হয় না কয়েকটা কারণে। ও নামাজি ভাইরা, নামাজ কবুল হচ্ছে না। অনেক বয়স্ক মুরব্বী আছি, 80 বছর বয়স, 70 বছর বয়স, 60 বছর বয়স হয়েছে। এই মুরব্বীদের একটা পা অলরেডি কবরে চলে গেছে। এই মুরব্বীর অলরেডি একটা পা কবরে গেছে, এখন পর্যন্ত সূরাতুল ফাতিহা তেলাওয়াত সহি শুদ্ধ জানে না, একটা সূরা ঠিক মতো মুখস্থ নাই। রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম বলবো না আলা বলবো, এই টেনশনে যখন থাকে বুঝে থাকলে উত্তর দেন আমার আল্লাহ কে ওই নামাজ কবুল করবে নাকি? এজন্য শিখা লাগবে। শিখবেন কোথায়? জানবেন কোথায়? এরকম মসজিদের জুমার বয়ান হয়, সেখানে শেখেন। এইখানে আজকে মাহফিল হয়েছে, এখানে শেখেন। কিন্তু তা না, নামাজ তো শিখবো না, ইসলাম শিখবো না, হুজুর কি বলে বলো বুঝবো না, বরং আমরা রাস্তাঘাটে দোকানে বসে থাকবো। কি করার আছে করেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রখ্যাত সাহাবী, তিনি একবার এক মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন ব্যক্তি নামাজ পড়ছে। তিনি নামাজ পড়া দেখে দেখলেন, তাকিয়ে দেখলেন, তাকিয়ে থেকে নামাজ যখন শেষ হলো বললেন আমরা রাসূলুল্লাহর ছাত্র, রাসূলের কাছে নামাজ শিখেছি। আমার রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো, এইভাবে বলেছেন আমার রাসূল। কিন্তু ভাই আপনি যে নামাজ পড়ছেন এইভাবে আপনি কতদিন ধরে নামাজ পড়েন? বলল 40 বছর যাবত এভাবে নামাজ পড়ি। সাহাবী হযরত হুযায়ফা বললেন আমরা রাসূলুল্লাহর কাছে যে নামাজ শিখেছি, আপনার নামাজ আর রাসূলুল্লাহর নামাজের মধ্যে কোনো মিল না। আপনার নামাজ আর রাসূলুল্লাহর নামাজের মধ্যে কি নাই? বলেন না কি নাই? তার মানে কত বছর নামাজ পড়ছে? আপনাদের এখানে মুসল্লির কম নাই 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু নামাজ কবুল হচ্ছে না। হচ্ছে না ভাই? শুনতে মনে হচ্ছে যে হুজুর কি বলে এগুলো। অবশ্যই আপনার শিখতে হবে, কারণ রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি, বলেন না উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা পড়বে। এই এক কারণে নামাজ কবুল হয় না। আরেকটা কারণে নামাজ কবুল হয় না, শেষ জামানায় যখন চলে আসবো আমরা, শেষ জামানার মানুষ, শেষ জামানায় আসার পরে আমাদের মধ্যে হতে, মুসল্লিদের মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস তুলে নেবে। সেই জিনিসের নাম হলো খুশু তুলে নেবে। খুশু তুলে নেবে, মনোযোগ তুলে নেবে। এজন্য তো মসজিদের মধ্যে আসি ঠিকই, জুমার দিন সপ্তাহে তো কোনোদিন আসি না। আমরা তো অনেক মুসল্লি আছি, সাপ্তাহিক মুসল্লি। আরেকটা
মুসল্লিরা মসজিদে আসে, এই মুসল্লিদেরকে বলি, প্রিয় ভাইয়েরা, অনেকে নামাজ পড়ে না। আজকে যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, এখনো যদি হাত তুলতে বলি, অনেকে আসার নামাজ না পড়ে এসেছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা শোনো, এই দুনিয়াতে শুধুমাত্র ঘুরে ফিরে চলার জন্য তোমাদেরকে পাঠাই নাই। জুমার দিন আসছে, একদিন আসছেন, তাও ইমাম সাহেব যখন কোনো মতো রুকুতে ফার্স্ট রুকুতে যাবে তখন এসে দাঁড়ায়, আর সালাম কোনো মতো পিটানো শেষ না হোক, মনে হচ্ছে আর পিছনে যেন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বের হো তাড়াতাড়ি, ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইয়েরা, মনোযোগ বৃদ্ধি করতে হবে। সাহাবায়ে কিরামরা একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো রাসূল, আমাদের নামাজের মধ্যে তেমন মনোযোগ থাকে না, অনেক সময় মনোযোগ চলে যায়, আমরা বুঝি শেষ হয়ে গেলাম, আমরা বুঝি ধ্বংস হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু শিখিয়ে দিন যেন আমাদের নামাজে মনোযোগ চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা নামাজ পড়বে, যখন তোমরা নামাজের পাবন্দী হবা, তখন তোমরা চিন্তা করবা, এই চিন্তা মাথায় নিয়ে আসবা, তুমি ভাববা, মনে মনে চিন্তা করবা, তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, যার সামনে সিজদা দিবা, তোমার মালিক আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে। আপনি যদি দেখেন, এখানে বাংলাদেশের সেনাপতি, সেনাদের প্রধান ওয়াকার এসেছে, আপনার সামনে দাঁড়িয়ে হাতে একটা পিস্তল আপনার বুকে ঠেকিয়ে বলেছে, এক চুল যদি এদিক সেদিক নড়াচড়া করেছিস, তোর বুকে গুলি ঢুকায়া দেব। আপনি কি নড়বেন নাকি? নড়বেন? কারণ নড়লেই তো গুলি ঢুকবে। এই যে ভয় আপনার মনে এসেছে, আপনি যদি চিন্তা করেন চোখগুলো বন্ধ করে, আল্লাহ, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, যে আল্লাহ আমার অবয়ব দিল, যে আল্লাহ আমারে বানালো, সেই আল্লাহ আমাকে দেখছেন, সে আল্লাহ যদি দেখে, তাহলে আমার নামাজে ভয় থাকার দরকার আছে না? আরেকটা পদ্ধতি অবলম্বন করবেন, নামাজে মনোযোগ আসবে, চিন্তা করে দেখবেন, ভাববেন, আজকে যাওয়ার পরে, বাড়ি যাওয়ার পরে সর্বপ্রথম নামাজটা হলো ফজরের নামাজ। মনে করবেন, কোন ব্যক্তি, এখানকার একজন ব্যক্তিকে যদি বলা হয়, আগামীকাল সকাল 10টার দিকে আপনার ফাঁসি দেওয়া হবে, পূর্বের যে নামাজ সেটা হলো ফজরের নামাজ, আপনি জেনেছেন আপনার ফাঁসিতে ঝুলায়া দেওয়া হবে, বুঝে থাকলে উত্তর দেন, এই ফজরের নামাজটা সুন্দর হবে কি হবে না? অন্য যত বাকি দিন নামাজ পড়ছে, আজকের এই ফজরের নামাজটা এত ভালো হবে, কারণ আমি মরে যাচ্ছি, আমার আল্লাহর দিকে চলে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে যদি চিন্তা করে নামাজ পড়তে পারেন, আপনি যদি ভাবেন আমার হয়তো জীবনের এটাই শেষ নামাজ, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মনে করবা যেই নামাজটা পড়ছো, এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। এরপরে সাহাবায়ে কিরামরা এমন ভাবে নামাজ আদায় করতেন, মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামরা নামাজ আদায় করেছে। নামাজ যখন আদায় করতেন, পাখিরা মনে করত যেন খেজুর গাছ দাঁড়িয়ে আছে, খেজুর গাছে দাঁড়িয়ে আছে, খেজুর গাছ মনে করে পাখিরা তাদের কাঁধে বসে যেত। সুবহানাল্লাহ। এই এক কারণে নামাজ কবুল হয় না, আরেকটি কারণে নামাজ কবুল হয় না। তার মধ্যে একটি কারণ হলো, প্রিয় ভাইয়েরা, কেউ বেজার হবেন না, কেউ মন খারাপ করবেন না, এখানে মন গড়া কথা বলতে আসি নাই, এখানে যেই কথাটা বলা হবে এটা আল্লাহর কথা, আর আমি মোফাজ্জল হোসেন কখনো বাজে কথাও বলতে পছন্দ করি না। আপনাদের সাথে যে এতক্ষণ কথা বলেছি, বুঝে থাকলে বলেন তো কখনো আউল বাউল কথা বলেছি নাকি? আমি আউল বাউল বলতে পছন্দ করি না, কোরআন এবং সুন্নাহ থেকে বলতে পছন্দ করি। আমার প্রিয় ভাইরা, এটাও বলতে চাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনার অন্যায় থেকে বাঁচায় না। কেন বাঁচায় না? আল্লাহ বলছেন বাঁচায়, কিন্তু আপনার বাঁচায় না। কেন বাঁচায় না? কেন বাঁচায় না? প্রিয় ভাইরা, প্রশ্ন আছে না? না। এর আরেকটা কারণ হলো, এই এলাকার মসজিদ আছে না নাই? আছে না? মসজিদের ইমাম নিয়োগ দেয়া লাগবে, এরকম একটা বিজ্ঞপ্তির কাগজ ঠিক করা হয়, কম্পিউটারে গিয়ে প্রিন্ট দেওয়া হয়, কম্পিউটার ম্যানকে গিয়ে বলা হয়, ইমাম সাহেব নেওয়ার জন্য শর্ত হলো ইমাম সাহেব সিগারেট খাইলে চলবে। ইমাম সাহেব সিগারেট খাচ্ছে এখানে দাঁড়ায়, আপনারা বলবেন চলেন হুজুর আরেকটা খাই, খায় দেয়, তারপর মসজিদে যাই। বলে নাকি রংপুরের মানুষ? রংপুরের মানুষ আবার তামাকে বিখ্যাত, ঠিক কিনা?
বলেন না কেন, ঠিক কিনা? তামাকে বিখ্যাত না? আমরা তামাক আবাদ করি, বাদ দেবেন এটা আবাদ করা। ওইখানে কি আছে যেটা মানুষের শরীরের জন্য ক্ষতি, যেটা আপনার জন্য ক্ষতি, যেটা আমার জন্য ক্ষতি, যেটা জাতির জন্য ক্ষতি, এটা আমরা আবাদ করতে চাই না, ঠিক কিনা? ঠিক তো বলবেন না, কারণ ব্যবসা লস। ঠিক বললে তো ব্যবসা লস। ওই ব্যবসার কোনো দাম নাই যে ব্যবসা দিয়ে হারাম উপার্জন হয়। এই ব্যবসার তামাকের ব্যবসা, এটা আমি ব্যক্তিগতভাবে লাইক এবং পছন্দ করি না। আসতে সময় তামাকের গন্ধ নাকে ঢুকতে ঢুকতে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম নিয়োগ দেওয়া হবে, পোস্টার দেওয়া হয়েছে সিগারেট খাইলে ইমাম চলবে না, কিন্তু সভাপতি সাহেব খাইলে সেটা আবার চলে, ঠিক কিনা? সভাপতি ইমাম সাহেব যদি সুদ খায় সেই ইমাম সাহেব চলবে নাকি বলে, কিন্তু সভাপতি খাইলে চলে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরকম ইমাম সাহেব যদি তার স্ত্রী যদি বেপরদায় চলে, এই ইমাম সাহেব চলবে না। ইমাম সাহেব যদি মদ খায় মাতাল হয়ে ঘুরে, এটা ইমাম চলবে না, চলবে না কি বলেন? হায় হায় হায়, একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য এরকম একটা বিজ্ঞপ্তির কাগজ বানাইছেন। এই বিজ্ঞপ্তির কাগজগুলো দেয়ালে দেয়ালে লাগাইছেন। ইমাম আসলে ইমামের সাথে কথা বলেন, এতগুলি গুণ আছে না নাই, কিন্তু এতগুলি গুণ আর সব কিছু যখন জানলেন, ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব যত যোগ্যতা আছে সব বুঝলাম, কিন্তু বুঝে রাখেন আপনার বেতন 5,000-এর বেশি দিতে পারবো না। এই এলাকায় তো নাই, এই এলাকায় তো নাই, সব এইদিকে হ্যাঁ আছে। সম্মান করবেন, ইমামদের বেতন দিবেন। ওরা ইমামরা যদি ভালো চলে, এটা আপনাদের গর্ব, ঠিক কিনা? নাকি হিসাব করবেন, ওরে বাপরে বাপ, ইমাম সাহেব তো দেখি মোটরসাইকেল কিনছে, আর একটা বাপ, ইমাম সাহেব দেখি একটা ফ্ল্যাট কিনছে, বাপ এত টাকা কই পায়? হিংসা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পয়সা কাছ থেকে ইবাদত করে বলল, কিন্তু করে না কেন তাদের? দেখেন ইমাম সাহেব নিয়োগ দিতে এতগুলো বিজ্ঞপ্তি দেয়া লেগেছে, একজন ইমামের এতগুলো চরিত্র দেখা লেগেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকাও আমার এলাকাও চেয়ারম্যান নির্বাচন করে, এমপি নির্বাচন করে, বড় বড় নেতারা নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন হয়। বুঝে থাকলে উত্তর দেন, তারাও আমাদের ইমাম কি ইমাম না? আগে বলেন, তারা আমাদের ইমাম কি ইমাম না? বলেন না ইমাম কি ইমাম না? এখানে কোনো রাজনৈতিক গন্ধ না। এখানে বলতে চাই, আমাদের প্রত্যেকটা ইবাদত যেন নিট অ্যান্ড ক্লিন হয়, মসজিদে এক বাহিরে আরেক, এটা যেন না হয়, ঠিক কিনা? তার মানে আপনি মসজিদে দেখলেন ইমাম সাহেবের চরিত্র, ইমাম সাহেবকে আপনি দেখেছেন, ইমাম সাহেবের চরিত্র সুন্দর দেখলেন, কিন্তু সমাজের যারা ইমাম হবে, দেশের যারা ইমাম হবে, ওই ইমামদের চরিত্র দেখলেন না, তবে কি আপনার নামাজ কবুল হবে নাকি? এতটুকুই বললাম। বেজার হইলেন? প্রধানমন্ত্রী আসছেন, আসলেই শেষ করে দেবো, ছেড়ে দেবো, সংক্ষিপ্ত করা দরকার, ঢুকবে ছেড়ে দেবো। আপনার দিকে বেজার হচ্ছেন, রাগ করলেন বুঝি এতক্ষণ? আমার প্রিয় ভাইয়েরা, একজন ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, নামাজ পড়াতে গেলে রংপুরের মসজিদে কোরআন ছাড়া নামাজ পড়াইলে চলবে নাকি? বলেন না কেন চলবে নাকি? ইমাম সাহেব এখন কোরআন বাদ দিয়া আব্রাহাম লিঙ্কন ম্যাকাইভিলের মতদর্শী নামাজ পড়ানো শুরু করছে। রাখবেন ইমাম। তার মানে ইমাম যদি আব্রাহাম লিঙ্কনের কথা বললেই সহ্য না হয়, তাহলে আমাদের নেতারাও যদি আব্রাহাম লিঙ্কনের বক্তব্য সরে কথা বলে, এরকম নেতাও আমাদের দরকার না। একটু আস্তে ঠিক বলেন, শুনতে পাবে তো সবাই, বলে বলেন না? আমার প্রিয় ভাইরা, তার মানে নামাজ কবুল হয় না। আরেকটা কারণে হয় না, যুবকরে বউকে পর্দা করাও না, অথচ মসজিদে যখন যাও, কোনো ব্যক্তি যদি ল্যাংটা হয়ে মসজিদে যায়, আপনি ঢুকাবেন নাকি বলেন? আল্লাহ তাআলা বলছেন, নামাজ শুধু নিজে পড়লে হবে না, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বলেন তো কি করতে হবে? বলেন তো কি করতে হবে? আপনি প্রতিষ্ঠিত বলতে কি বুঝেন? ও মিয়া, প্রতিষ্ঠিত বলতে কি বুঝেন? প্রতিষ্ঠিত বলতে হলো, আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আমার এই ভাই কি সুন্দর জুব্বা পরে আসছে, দাড়ি তার আছে, কি সুন্দর জুব্বা পরে আসছে, আর এই জায়গায় যদি কোনো ব্যক্তি যদি পাঞ্জাবি ভালো কাপড় পরে না এসে যদি ল্যাংটা হয়ে দাঁড়ায়, আপনি দাঁড়াতে দিবেন নাকি? বলবেন আগে কাপড় পর, তারপরে বক্তব্য দে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এইটাই আমাদের নামাজ প্রতিষ্ঠা বলতে এটাই বোঝায়।
দিয়ে বক্তব্য দেয়। যেমন পোশাক না পরলে সেটা দেখলে বিশ্রী দেখা যায়। আপনারে বুঝে নিতে হবে, যেই নেতা বেনামাজি হয়ে বক্তব্য দিবে, ঘাড়ের মধ্যে হাতটা ধরে বলবেন যা আগে নামাজ পড়, তারপরে বক্তব্য দিতে আসবি। ঠিক কিনা বলে? আরো জোরে বলে, ঠিক কিনা? নামাজ পড়ো, তারপর বক্তব্য দাও, না হলে তোমার বক্তব্য চলবে না। ঠিক কিনা বলে? দেখেন আমার প্রিয় ভাইরা, আলোচনা আর দীর্ঘায়ু না। প্রধান বক্তা এসেছে, একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার এই সিরাজুল ভাইয়ের মাধ্যমে এসেছি, ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমারও যোগাযোগ পাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।